এই মাছগুলো দেখে আলিফার আব্বু বলতেছে যে এত সুন্দর মাছ দেখে তো আমার খুব লোভ লাগছে, ইচ্ছে করছে এখনই দেশে চলে আসি। তো আমি যখনই মাছগুলো রেখেছিলাম তখন উনি আসার 15-20 দিন বাকি ছিল। ওনার জন্যই মাছগুলো রাখা। উনি কাচকি মাছ খুব বেশি পছন্দ করেন। তো উনি যখন আসবে তখন হয়তো আর পাওয়া যাবে না, তার জন্য একটু বেশি করে রেখে দিয়েছি। সো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তো আবার ভর্তা লাভার, প্রতিদিনই কিছু না কিছু টক ভর্তা খেয়ে থাকি। তো আজকে আমরা ভর্তা খাবো। এই যে আমার ছোট বোন ভর্তা বানাচ্ছে। আর আমরা আমরা ভর্তা এইভাবেই খেয়ে থাকি। খুব মজা হয় এভাবে খেলে। আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে কুচি করে। বেশ মজা হয়েছিল। আমড়াগুলো টক মিষ্টি ছিল। তো একটু ঝাল ঝাল করে ভর্তা মাখিয়ে নিলাম। সবাই মিলে ভর্তা খেতে কিন্তু আলাদাই একটা মজা হয়। আমার তো এখন আবার লোভ লাগছে। তো তারপর কাচকি মাছগুলো শুটকি দেওয়ার জন্য রোদে চালনাতে দিয়ে দিলাম। তো একটু রোদ লাগার পরে ওইগুলো আবার উল্টিয়ে দিলাম। আর কতগুলো মাছ রেখে দিয়েছি ভাজি করে খাওয়ার জন্য, ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এইগুলো শুটকি দিয়ে দিলাম। আর এই দিকে চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম রোদ থেকে, কারণ ওইগুলো আগে শুটকি দেওয়া হয়েছিল। তো ভালো করে শুকানোর জন্য আজকে আবারও দিয়েছিলাম। তো আজকে একদম সুন্দর শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম চিংড়ি মাছগুলো লাল লাল করে একদম শুকিয়ে গেছে। তো তারপর আম্মা দুপুরে রান্না শেষ করলো। তো আজকে দুপুরে ছিল মুরগির মাংস আলু দিয়ে। তো আমার মিষ্টি ভিউয়ার্সরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না। প্লিজ কমেন্ট করবেন, তাহলে আপনাদের সাথে আমার কমিউনিকেশান খুব ভালো থাকবে। ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমাকে জানাবেন। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আলিফা একটু ঘুরতে যাব। এই যে আলিফা বুড়ি খুব সুন্দর করে সাজগুজু করে নিল। বিকেল বেলায়ও বেশ রোদ ছিল, এখনো রোদ পড়েনি। আর আলিফা বুড়ি যখন ইচ্ছে হবে ও তো চলে যাবেই। তো তারপর আমরা একটা জায়গায় গেলাম। এই জায়গাটা প্রায় সময় আসি আমি। আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন অবশ্যই দেখতে পাবেন এই জায়গাটা। তো সামনেই স্কুল ছিল। আলিফা আমাকে বলতেছে চলো আম্মু স্কুলে যাই, আমাকে স্কুলে নিয়ে যাও। তা আমি বললাম যখন স্কুলে সময় হবে যাবার তখন জোর করেও নিয়ে যেতে পারবো না তোমাকে। তো তারপর ও একটা ফুল গাছ দেখলো আর ওইখান থেকেই ফুল উঠালো। ফুল উঠিয়ে আবার আমাকে দেখাচ্ছে যে ওই যে আম্মু খুব সুন্দর ফুল। আমাদের আশেপাশে অনেক ফুল গাছ আছে যেগুলো নাম জানি না। আমার আলিফা খুব লক্ষ্মী, একটু দুষ্টুমি করে। ওই দুষ্টুমিগুলো ভালো লাগে, মাঝে মাঝে বিরক্ত লাগে, বাট আমি খুব এনজয় করি সত্যি। ওই যে ওর ক্যাপটা ফেলে দিয়ে একদম হাসতেছে। আমার একটা লক্ষ্মী মেয়ে।
আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা আমার মেয়েটার নেক হায়াত দান করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক সবসময়। আর আপনারাও অনেক দোয়া করবেন আলিফার জন্য। ও যেন এইভাবেই হাসি খুশি থাকে সারাটা জীবন। দেখেন কি করতেছে দুষ্টুমি, মানে ওকে মাথায় ক্যাপ দিলে ও তো কখনোই মানে স্থিরভাবে 5 মিনিটও রাখে না। ওইটা খুলে কি করে না করে, মানে ওইটাকে ওর ব্যাগ বানিয়ে ফেলে। ওর ওইসব দেখে আমি না একা একা হাসি। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা এইরকম একটু দুষ্টুমি দেখবে, সন্তানের সাথে খুনসুটি করবে, আদর করবে, কত অধীর আগ্রহে আছে। আল্লাহ সবাইকে মা বাবা হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর এইদিকে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, তো একদম দৌড়াদৌড়ি করতেছে। আর আলিফা ওইগুলো খুব মন দিয়ে দেখতেছে আর আমাকে বলতেছে, আম্মু বাচ্চারা কি করতেছে, এভাবে দৌড়াদৌড়ি করতেছে, তো আমিও দৌড়াদৌড়ি করব। তো ও কি করলো, দৌড় দিল। কত প্রশ্ন করে আমার মেয়েটা। তো আলিফার এই দুষ্ট মিষ্টি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আলিফা ওর মাম্মিকে দেখতে পায়। আর আমার ছোট বোন আলিফা ওকে মাম্মি বলে ডাকে। তো ও যাবে একটু শহরে আমার বোনদের বাসায় খুব দরকারে। তো আলিফা দেখে একদম পাগল হয়ে গেছে, ওর সাথে চলে যাবে। তো ওকে কোনো রকমে বুঝিয়ে তারপর ও গেল। তো তারপর আমরা বাড়ি চলে আসলাম। আর এসেই তো আম্মা বলতেছে, দেখ এইসব কি হয়েছে, একদম খিচুড়ি হয়ে গেছে কাচকি শুটকিগুলো। তো আমি বললাম এইরকম কেন হলো? তা আম্মা বলতেছে যে ওইগুলো শুটকি দেওয়ার পরে ছোট মাছ বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হয়, আর আমি তো একবারই শুধু দিয়েছি, আর এখন উঠাতে গিয়ে একদম ভেঙে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।